মানে যুক্ত রয়েছি যেই একটি ভিডিও আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন একটি ভারসাম্যহীন নারীকে বেধড়কভাবে লাঠি দিয়ে পিটানোর একটি ঘটনা। আমরা সেই মাছ বাজার পাইকারি মাছ বাজারটি রয়েছে সেখানে পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছে। আমরা যদি বলি যে এই মানুষটিকে কিন্তু আমরা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি কিন্তু এই মানুষটিকে কিন্তু বেধড়কভাবে মারধরের একটি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এই মানুষটিকে আমার সামনে থাকে। এই মানুষটিকে আমরা এই বিভিন্ন সময় দেখি যে মানুষটি কিন্তু রাস্তার পাশেই কিন্তু মাছ বাজারের সংলগ্ন এই আশেপাশেই কিন্তু এখানে থাকেন এবং আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি। আসলে কেউই আসলে সবাই বলছেন এই মানুষটা কখনো কারো ক্ষতি করে না, কিন্তু ছোট্ট একটি ইলিশ মাছকে ধরা কেন্দ্র করে কিন্তু আসে তাকে বেধড়কভাবে মারধর করে। আমরা এখানে আসলে আমরা তার ছেলের সাথে একটু কথা বলবো। তার একটি সন্তান রয়েছে। আসলে কেন ভাই আপনার মাকে মারা হয়েছে? একটা মাছ ধরছে, ছোট্ট একটা ঝাটকা ধরছে, আবার থুইয়ে আইছে, ডাক্তার আবার থুইয়ে আইছে, তারে লড়াই ধরে এই জায়গায় না মারছে। আসলে এই বিষয়ে আপনি কি বিচার কি চান? বিচার চাই। দর্শক, আমি আসলে আপনার কাছে জানতে চাই কি জানেন আপনি এই বিষয়ে, কেন তাকে মারধর করা হয়েছে? ওই আমি আধা ঘন্টা পর শুনছি এই ঘটনাটা আমার দোকানে বসে। শুনলে আমি ওই ছেলের এই জায়গায় আইছি, আইয়া কেউরও পাই নাই, না পাওয়া আমি এই আমার ছেলেরে পাঠাই দিছি যে তুমি যাইয়া বাজারে মান্যগণ্য যারা আছে চেয়ারম্যান মেম্বার যারা আছে হেগোর কাছে জানাও হেরা কি কয়। হেগর হেরে বলাইয়া আনটিয়া কোনো গুরুত্ব দিতে পারে না, কোনো কিছু করতে পারে না। তখন ছেলে নিজে বাধ্য হইয়া থানায় আশ্রয় নিয়েছে, থানায় গেছে। থানায় যাওয়ার পর ছেলেরে আবার এখানে মানুষে ফোন দিয়ে আনছে, ফোন দিয়ে আনিয়ে কইছে এটা আমরা মিলিয়ে দিলে যেমন এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। আসলে দর্শক, আমরা যদি বলি যে আসলে এই ভারসাম্যহীন মানুষটিকে মারাটা আপনি কিভাবে দেখছেন? আসলে এটা কতটুকু তিনি ঠিক করেন? দর্শক, আমরা কিন্তু স্বাভাবিক, ঠিক হয়নি। সে তো পাগল না, সে তো ভালো না, এত পাগল আমরা সবাই জানি। আজ থেকে 10-12 বছর আগে থেকে দেখতেছি পাগল, সব অসুস্থ। দর্শক, ঠিক আছে। দর্শক, আমার সামনে যেই মানুষটি দেখতে পাচ্ছেন এই সেই ভারসাম্যহীন মানুষটি এই দোকানে বসেই কিন্তু তাকে মারা হয়, যে মিসেস একতা ফিশ এই আড়তটা থেকে কিন্তু মারা হয়। এখানে যদি বলি দর্শক, এই সিসি ক্যামেরার ভিডিওটি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন মহলে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে। আসলে একজন ভারসাম্যহীন নারীকে এভাবে মানে একটি ছোট্ট ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে এভাবে মারাটা কখনোই আসলে কাম্য নেই। আসলে এই বিষয় নিয়ে বরগুনা মাছ বাজার যারা রয়েছেন আসলে প্রত্যেকেই কিন্তু আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা যদি বলি এখানে মাছ বাজারের সভাপতি কই মূলত আসলে এইটাই সভাপতির আরো এই এখানে এসেই আশ্রয় নিয়েছিলেন। আমরা দর্শক যদি বলি এইটাই হলো মাছ বাজার যিনি সভাপতি রয়েছেন রফিক সওদাগর ভাই। আসলে তার এখানে এসেই কিন্তু একটু আশ্রয় নিয়েছিলেন এই মানুষটি। এখানে বসেই কিন্তু তাকে লাঠি দিয়ে বেধড়কভাবে লাঠিবিদ্ধ করেন এবং সেই ভিডিওটি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় এবং এ নিয়ে কিন্তু বিভিন্ন মহলে ক্ষোভ সৃষ্টি হয় এবং এটির কিন্তু আসলে সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এটির একটি সঠিক তদন্তের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে আসলে বিচার চাচ্ছেন এখানে। এবং আমরা তার ছেলের সাথে কথা বলেছি, তার একটি সন্তান রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি যে সেও কিন্তু আসলে এই বিষয়টির বিচার চায়। আসলে একজন ভারসাম্যহীন নারীকে এভাবে মারাটা আসলে কোনোভাবেই কাম্য নেই। আমরা যতটা এখানে কথা বলে জানতে পারলাম যে ছোট্ট একটি ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি কেন্দ্র করে। আসলে এই ছেলেরও কোনো রেকর্ড খারাপ নাই। এই ছেলে 5 বছর বয়সের সময় বাজারে যদি রেকর্ড খারাপ থাকে ছেলে তো কোনো অ্যাকশনই নিতে। এই ছেলে 5 বছর বয়সের সময় বাজারে ঢুকছে। দর্শক, আসলে এর পাশাপাশি আমরা দেখেছি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর কিন্তু আসলে প্রতিটা স্তরের মানুষ এবং শ্রেণীর মানুষই কিন্তু এটি নিয়ে আসলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আসলে এটির প্রশাসনের কাছেও আমাদেরও দাবি খুব দ্রুত সঠিক তদন্তের মধ্য দিয়ে কেন তাকে মারা হলে এটির একটি সুস্থ বিচার হোক। দর্শক, আমরা এখানে কথা বলছি এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশাসনের লোক আসেননি এবং এখানে আমরা যদি বলি যে আসলে তার একটু যে পিঠে প্রত্যেকটা পিঠানে কিন্তু কালো দাগ হয়েছে। আসলে আমরা মহিলা যদি বলি যে আসলে তার প্রতিটা পিঠানে কিন্তু একটি কালো দাগ হয়ে রয়েছে। আমরা যদি বলি যে এভাবে একটি ভারসাম্যহীন মানুষকে মারাটা আসলে কোনোভাবেই ঠিক হয় না, যে আসলে তার হাতে এবং তার পিঠের দাগগুলো যদি বলি যে আসলে এক একটি পিঠান কিন্তু এক একটি কালো দাগ হয়ে রয়েছে। দর্শক, আমরা
আসলে এই বিষয়টা আসলে এখানে কিন্তু মাছ বাজার সহ প্রতিটা স্তরের মানুষই কিন্তু আসলে এটি তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আসলে এটির দ্রুত একটি বিচার চায়। দর্শক আমি যুক্ত ছিলাম যেখানে বসে এই ভারসাম্যহীন এবং সোশ্যাল মিডিয়ায় যে মানুষটিকে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই বিষয়টি নিয়ে যুক্ত ছিলাম। তো দর্শক আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।